নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। অনেকদিন ধরেই ইজি বিরিয়ানি রেসিপি শেয়ার করার জন্য অনুরোধ আসছিল, তাই আজকে নিয়ে এসেছি কম খরচায় দারুণ টেস্টি এগ বিরিয়ানি রেসিপি, যা কোনো প্রিপারেশন ছাড়াই ঘরে থাকা ডিম দিয়ে যে কোনো সময় আমরা তৈরি করে নিতে পারি। তাহলে চলুন দেখে নিই ডিম বিরিয়ানি কি করে তৈরি করব। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল, এর মধ্যে নিয়ে নেব বাসমতি চাল। আমি 2 কাপ পরিমাণে বাসমতি চাল এখানে নিয়ে নিলাম। এখানে প্রায় 350 থেকে 400 গ্রাম মতো চাল আছে। এবার এই বাসমতি চালটাকে 3-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ভালো করে চালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি 4 পিস ডিম নিচ্ছি। আর নিয়ে নেব আলু। 4টে মাঝারি সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর ডিম সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন। এবারে আলু আর ডিমটা সিদ্ধ করে নেব, তারপর ডিমের খোসা ছাড়িয়ে নেব, তারপর ফিরে আসছি। এবারে একটা ছোট্ট বাটির মধ্যে উষ্ণ গরম দুধ 1/4 কাপ পরিমাণে নিয়ে নিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্যাফরন বা কেশর, আর এর মধ্যে 2-3 ফোঁটা মিঠা আতর আমি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেব। আমাদের রান্নার শেষের দিকে এটা ব্যবহার হবে। চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার একটা বড় প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ, সাজিরা আর জয়িত্রী। জলের মধ্যে হাফ টেবিল স্পুন পরিমাণে নুন ছড়িয়ে দিলাম। তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি চালটা অ্যাড করে দেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ভাতটাকে 70 থেকে 80% কুক করে নিতে হবে। 80% ভাতটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি জল থেকে ভাতটা ছেঁকে তুলে নেব। এদিকে আলু আর ডিমও সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা ফর্ক দিয়ে আমি এই ডিমগুলোকে এইভাবে ফুটো ফুটো করে নেব। একইভাবে এই আলুগুলোকেও আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব। এর ফলে মশলাটা খুব ভালো মতো আলু আর ডিমের মধ্যে ঢুকবে। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে ডিমগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, আমরা ডিমগুলোকে অল্প অল্প ফ্রাই করে তুলে নেব। ডিমগুলো ফ্রাই করার পর এবারে আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকেও অল্প অল্প ভেজে তুলে নিতে হবে।
এবারে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি 1 টেবিল স্পুন পরিমাণে তেল গরম করেছি। তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে আমরা পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে আমি 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি গোলমরিচ, সাজিরে, জয়িত্রী, দালচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস আর সাজিরা, সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা আর 1/2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আরো 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করব। আদা রসুনটাও 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানির মশলা কি করে তৈরি করতে হয় সেই রেসিপি অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে, সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবারে এর মধ্যে জল অ্যাড করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। টমেটোটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। তারপর আঁচটা কমানো অবস্থাতেই এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিল স্পুন পরিমাণে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিলাম। টক দইটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে আবার এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। এবারে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে। 1 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু। আলু আর ডিম দেওয়ার পরে আরো মিনিট 2 মশলার সঙ্গে কষিয়ে নেব হাই ফ্লেমে। দু 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিলাম আলু আর ডিমটা মশলার সঙ্গে। এবারে এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আরো 3-4 মিনিট এটাকে রান্না করতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিট রান্না করে নিলাম। এবার ওভেনটাকে অফ করে দেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় মাপের ডিপ প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘিটা গলে গেলে প্যান বরাবর ভালো করে ছড়িয়ে নেব। তারপর ওভেন অফ করা অবস্থাতেই কিছুটা পরিমাণে ভাত এইভাবে ছড়িয়ে দেব। সম্পূর্ণ ভাতের 3 ভাগের 1 ভাগ অংশ আমি ভালো করে নিচের দিকটাতে এইভাবে ছড়িয়ে দিলাম।
কিছুটা পরিমাণে স্যাফরন মেশানো দুধ এইভাবে চারিদিকটাতে ছড়িয়ে দিলাম। কিছুটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে এই ভাতের ওপরে ডিম, আলু আর গ্রেভিটা ছড়িয়ে দেব। আলু আর ডিম ছড়িয়ে দেওয়ার পর সম্পূর্ণ ভাতটা আমি এর ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে ঢেকে দেব। বাকি স্যাফরন মেশানো দুধটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আবারও কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। একইভাবে কিছুটা বিরিয়ানির মশলাও ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কেওড়া ওয়াটার, আর সবশেষে 2 টেবিলস্পুন পরিমাণে ঘি এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। এবারে প্যানটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে এটাকে 15 মিনিটের জন্য রান্না করব। আমি ঢাকনার ছিদ্রটাকেও আটকে দিয়েছি যাতে দমটা ভেতরেই থাকে। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমাদের এগ বিরিয়ানি একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে এগ বিরিয়ানি তৈরি হয়ে গেল। আশা রাখি এবারে আপনারাও খুব সহজেই এই ডিম বিরিয়ানি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।